গাজা যেন এক মৃত্যুপুরীর নাম। এখানে দুর্ভিক্ষ প্রতিদিনের বাস্তবতা। শিশুরা ঘুম থেকে উঠে রুটি চায়, যা তাদের বাসায় থাকে না। একজন মা তার সন্তানকে বোঝাতে পারে না কেন রুটি নেই, আর পুরো দুনিয়া কেন এই ভয়াবহ দৃশ্য দেখে চুপ করে আছে। এখানে খাবার চাইতে গেলে মরতে হয় গুলি কিংবা বুলেটে। পুরো উপত্যকা অবরুদ্ধ করে রেখেছে বর্বর ইসরায়েল। এই অবস্থায় গাজাবাসীর জন্য বোতলে করে সাগরে খাদ্য ভাসিয়ে মিশরের সাধারণ মানুষ দেখাচ্ছে মানবতা। একজন মিশরীয়কে সাগরে খাদ্য ভাসানোর সময় গাজাবাসীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, প্রিয় গাজাবাসী ভাইরা, আমাদের ক্ষমা করো, আমরা তোমাদের জন্য কিছুই করতে পারছি না। মিশরের সাধারণ মানুষ বোতলে করে সাগরে খাদ্য ভাসিয়ে দিচ্ছে, যেন আল্লাহর ইচ্ছায় সাগরের ঢেউ এই খাবার গাজাবাসীর কাছে পৌঁছে দেয়। এখন প্রশ্ন হলো, এই চিন্তা মিশরের মানুষের মাথায় কোথা থেকে এলো? এরকম একটি চমৎকার ঘটনা ঘটেছিল বনি ইসরায়েলের সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘটনা নিজে সাহাবায়ে ইকরামকে শুনিয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরায়েলের এক ব্যক্তি অন্য আরেক ব্যক্তির কাছে 1000 দিনার ঋণ চেয়েছিল। তখন ঋণদাতা বললেন, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। উত্তরে ঋণগ্রহীতা বললেন, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তখন ঋণদাতা বললেন, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। ঋণগ্রহীতা আবারও বললেন, জামিনদার হিসেবেও আল্লাহই যথেষ্ট। এরপর ঋণদাতা নির্ধারিত সময়ে ওই ব্যক্তিকে 1000 দিনার ঋণ দিয়ে দেয়। এই দিনার নিয়ে ঋণগ্রহীতা সমুদ্র সফরে বের হন এবং প্রয়োজনীয় কাজ শেষ করে বাসায় ফেরার জন্য যানবাহন খুঁজতে লাগলেন, যাতে তিনি নির্ধারিত সময়ে ঋণদাতার কাছে পৌঁছে দিতে পারেন ঋণের টাকা। কিন্তু তিনি কোনো যানবাহন পেলেন না। এরপর ঋণগ্রহীতা এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করে এবং ঋণদাতার নামে একখানা পত্র ও 1000 দিনার একটি বাক্সে ভরে ছিদ্র বন্ধ করে সমুদ্রে ছেড়ে দিয়ে বললেন, হে আল্লাহ, আপনি তো জানেন আমি অমুকের কাছ থেকে 1000 দিনার ঋণ নিয়েছিলাম। আমি বলেছিলাম সাক্ষী এবং জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধ করতে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি, তাই আমি তোমার নিকট সুপর্দ করলাম। এই বলে ঋণগ্রহীতা কাঠের বাক্স সমুদ্রে নিক্ষেপ করেন। এরপর তিনি শহরে ফিরে যান এবং আবারও যানবাহন খুঁজতে লাগেন। এদিকে ঋণদাতা এই আশায় সমুদ্র তীরে যান, ঋণগ্রহীতা কোনো নৌযানে করে আসছেন কিনা। সমুদ্রের তীরে যাওয়ার পর ঋণদাতা একটি কাঠের বাক্স দেখতে পান। তিনি তার পরিবারের জ্বালানির জন্য এটি বাড়ি নিয়ে আসেন। ঋণদাতা বাড়িতে এনে এই কাঠ চিরার পর একটি পত্র ও 1000 দিনার দেখতে পান। এর কিছুদিন পর ঋণগ্রহীতা 1000 দিনার এনে ঋণদাতার বাড়িতে হাজির হন এবং বলেন, আল্লাহর কসম, আমি আপনার দিনার যথাসময় পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমি কোনো নৌযান পাইনি। ঋণদাতা বললেন, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বললেন, আমি আসার জন্য কোনো যানবাহন পাইনি। তখন ঋণদাতা বললেন, তুমি কাঠের টুকরোর ভেতর যা পাঠিয়েছিলে তা মহান আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করে দিয়েছেন। তখন ঋণগ্রহীতা আনন্দ চিত্তে 1000 দিনার নিয়ে বাড়ি ফিরে গেলেন। নেটিজেনরা বলছেন, বনি ইসরায়েলের ওই ঘটনা মিশরের এই মানুষগুলোকে সাগরে খাদ্য ভাসিয়ে গাজাবাসীর পাশে দাঁড়াতে হয়তো অনুপ্রেরণা জুগিয়েছে। আর এই দৃশ্য পৌঁছে গেছে বিশ্বের এই প্রান্ত থেকে ও প্রান্তে। কিন্তু এই মানবিক দৃশ্য কি বিশ্ব মোড়লদের মানবতাকে জাগ্রত করতে পারবে? মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।